গুড মর্নিং এভরিওয়ান। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আমি আজকে ডাক্তার চেক আপে যাচ্ছি। আজকে 37 উইকস 4 ডেজ চলছে। মন্ডে 30 অফ জুন, কালকে 1 জুলাই হবে। এত কিছু বলার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে আমি উঠেছি ওই 5:30 নাগাদ। তো তখন থেকেই হালকা তলপেটটা ব্যথা করছে। এর আগে 2-3 বার আমার অলরেডি ফলস পেন চলে এসেছে, সেটা বাড়িতেই রিকভার হয়ে গেছে, প্রবলেম হয়নি। কিন্তু আজকে ফলস পেনটা অত ইয়েতে ওঠেনি, কিন্তু হচ্ছে পেনটা। 2বার পটি গেছি, পটিও হয়েছে, কিন্তু পেনটা হচ্ছে, মানে তলপেটে পেনটা হচ্ছে। আর ওই 1 মিনিট করে থাকার পরে কিংবা 40-50 সেকেন্ড থাকার পরে পেনটা কমে যাচ্ছে। আমি তখন থেকে বসে আছি, বাথরুম যাচ্ছি বারবার, বসে আছি। এবার জানি না কি হবে। আমার আজকে 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম। যদি আমি ভর্তি হয়ে যাই তাহলে কুণ্ডুবাবু ব্লগটা কন্টিনিউ করবে, আর যদি আমি ভর্তি না হই তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব। আর এরপরে ব্লগগুলো কিভাবে আসবে, ভালো ক্লিপ আসবে কি না, আসবে কি না আমি বলতে পারছি না, কুণ্ডুবাবুর উপরে ডিপেন্ড করছে। ও যতটা পারবে করবে, কারণ ওকে আমি বেশি চাপ দিতে পারবো না। ও একা এখানটায় সমস্ত কিছু হ্যান্ডেল করছে। যদিও পরিচিতি লোকজন অনেক আছে, তারা শুনলেই ছুটে আসবে, কিন্তু প্রপার ডিসিশন না নেওয়া পর্যন্ত তাদেরকেও বিব্রত করা ঠিক না, কারণ সবাই তো কাজে ব্যস্ত। সেই কারণে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। সাথে থাকো, দেখতে থাকো এই ব্লগটা। কেমন লাগছে অবশ্যই জানিও। কুণ্ডুবাবু এখন বেড সাজাচ্ছে, ভয় পেয়ে গেছে, বলছে আমি তুই থাকতে থাকতে বেডগুলো করে নি। এগুলো সিল খোলা হয়নি, নতুন। বেডটা সাজিয়ে নি, তুই যদি ভর্তি হয়ে যাস আমি বেডটা একা একা কি করে সাজাবো। কাঁচিটা নাও, যান, হাতে লাগবে। কি সুন্দর বিছানা করে দিয়েছে পাপা, দেখো সুন্দর বিছানা হয়েছে। কুণ্ডুবাবু একটু চা করে এনে দিল, চা খাচ্ছি। কি আনন্দ! আজকে হয়ে গেলে তো খুব খুশি হবে না? এতদিন আগে আসছে যে। যেদিনই হোক সেদিনই মনে রাখতে হবে। আমাকে লাল চা দিয়েছে, ও তো দুধ চা খায়। আমি একটু মুড়ি নিয়ে এসে বসলাম। কি আনন্দ! ব্যথাটা কমে গেছে, তো আমার মনে হচ্ছে যে বোধহয় পটি পরিষ্কার হয়নি, ক্লিয়ার হয়নি, সেই জন্য ওরকম পেন হচ্ছিল। তো পটি করার পরে আমার পেনটা অনেকটাই কমে গেছে। এখন সবে 8:30 বাজছে। তো 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু এখান থেকে 10:15তে বেরোলেই হবে। আর এই যে এত জামা কাপড় কাচাকাচি করেছিলাম কালকে, এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দেব, কারণ সময় আছে। আর ভাত বসিয়ে দিয়েছি। এখন হসপিটালে যাওয়া হচ্ছে। এটা লাস্ট চেক আপ কি আর একটা হতে পারে এখনো জানি না, হসপিটালে গিয়ে বুঝবো। এই যে ম্যাডাম যাচ্ছে। হসপিটালটাই কাছে। গরম তো ভালোই পড়েছে। ইন্ডিয়া থাকলে কি হতো আমার, এখানকার এই গরমে এখন চিপ বেরিয়ে যাচ্ছে। ইন্ডিয়া থাকলে আমি কি করতাম।
ছুটি নিয়ে আছে। আজকে সকালবেলা তো প্রায় কান্নাকাটি উঠে গেছিল আমার, ভাবছিলাম আজকেই বোধহয়, কিন্তু ব্যথাটা এখন কমেছে, কিন্তু বারবার করে ক্র্যাম্প আসছে। ডাক্তারকে বলবো সেটা, দেখা যাক কি বলে। হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে। কুন্ডুবাবু গেল গাড়ি আনতে। আজকে টেস্ট করতে দেবে না। কি করে দেখি? না না, রোজ শালা রক্ত চুষে নিচ্ছে খালি। আমি বেদানা খেয়ে খেয়ে রক্ত বানাচ্ছি, আর এটা চুষে নিচ্ছে। চলো আমরা একাই বসে আছি, কেউ নেই। একজন গেছে, তারপরে আমাদের এই যে অন্যটা থাকে ভেতরে। কুন্ডুবাবু আমার বাদিকে বসেছিল, এখন এখানে গিয়ে বসেছে। কারণটা কি জানো? ওই যে সামনে, ওই যে সামনে ওখানটায় বেবি দেখাচ্ছে, একজনের ডেলিভারি হয়েছে, আজকে বেবিকে দেখতে দিচ্ছে, তাদেরকে দেখছে যে কীভাবে বেবি দেখছে তারা, সেটার জন্য এসে এই সাইডে বসলো। এখন হচ্ছে একতলায় যেতে বললো, ওখানটায় ওই ইউরিন টেস্ট হবে একটা। আমি এখানে বসে আছি, কুন্ডুবাবু আরামসে আমার গাড়ির উপরে হাত রেখে ফোন দেখছে। আমি ওখানটা টয়লেট করে দিয়ে এসেছি, সেটা 30 মিনিট পরে রেজাল্ট আসবে। 30 মিনিট পরে টয়লেটে হাঁসটা বয়ে যাবে। রেজাল্ট আসবে, তাই বললো 30 মিনিট বসে থাকো। কি বললো কুন্ডুবাবু? এখনো খোলে ওপেন হয়নি, আবার 7 তারিখে আসবে, দেখাবে, তুমি ওপেন হয় তারপরে ফাইনাল ডেট দেবে। আর এমনি 14 তারিখ। ওকে, মানে পরের সোমবার। আমরা এখন যাচ্ছি, হয়ে গেছে, আবার নেক্সট মানডেতে আসতে হবে, মানডেতে আসতে হবে। এখন হচ্ছে সে 1 উইক করে ডক্টর চেক আপ, জাস্ট ওপেনের অপেক্ষা। আজকে চেক করলো, নিচে এসছে কিন্তু ওপেন হয়নি। তো নেক্সট মানডে দেখি। আমি জিজ্ঞেস করলাম যে আমি কবে থেকে ছুটি নেব, তো বললো নেক্সট মানডে আমি জানিয়ে দেবো। এখন যাচ্ছি, আমরা বেরাচ্ছি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, কারণ আর কিছু দেখানোর নেই। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর আমার ওই হসপিটাল ব্যাগে স্লিপার নেই, আমার পাতলা কোনো স্লিপার নেই, সব ঘরে মোটা মোটা স্লিপার। তো স্লিপারটা কিনতে যাচ্ছি, এইটুকুই কিনে টিনে বাড়ি চলে যাবো। গরমের মধ্যে আজকে আর কোথাও বেরোবো না, কারণ গতকালকে বেরিয়েছিলাম, কালকে ঘোরাঘুরি করেছি। সব দিদিরাই এসেছিলো, বোনরাই এসেছিলো, ওদের সঙ্গে। আজকে আর কিছু দেখানোর নেই। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।